নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ দেহতত্ত্বের চতুর্থ পর্ব শুরু করব। যোনি আসলে কি? যোনি হল একটি নলাকার প্রণালী যা ভগৌষ্ঠদ্বয় থেকে জরায়ু পর্যন্ত বিস্তৃত। একে সাধারণত যোনি বলে, কিন্তু এছাড়াও এই যোনি বহু প্রকারের হয়ে থাকে, যেমন প্রেত যোনি, দেব যোনি, পশু যোনি, সর্বশেষে ব্রহ্মযোনি। ভগৌষ্ঠ অর্থাৎ ভগপীঠ থেকে দুদিকে দুটি ত্রিকোণ কোমল চামড়া নিম্ন এবং পশ্চাৎগামী হয়ে মলদ্বারের 1 ইঞ্চি সামনের দিকে পরস্পর মিলিত হয়। এর সামনের দিকে স্থূল ও পশ্চাৎ দিকে ক্ষীণ। সাধারণ দৃষ্টিতে শরীরের মধ্যে একটা যোনি আছে, তাকে বলা হয় ব্রহ্মযোনি। ব্রহ্ম কথাটির অর্থ হচ্ছে জ্যোতি। ব্রহ্মতালু মধ্যস্থ ছিদ্রপথকে বলা হয় ব্রহ্মরন্ধ্র বা ব্রহ্মযোনি। এটি হচ্ছে ব্রহ্মের স্থিতি স্থান। যিনি স্রষ্টা, হিন্দু মতে ব্রহ্মা এই স্থান দিয়ে জীবদেহের সঙ্গে যোগাযোগ করে থাকেন। যোগশাস্ত্র মতে এই ব্রহ্মযোনি থেকেই বিশুদ্ধ জ্ঞান সম্পন্ন দেহের সৃষ্টি হয়, যদিও এই জ্ঞান দেহ এক প্রকার স্থূল দেহ। লৌকিক স্থূল যেমন অন্ন দ্বারা পুষ্ট হয়, তেমনি এই জ্ঞান দেহ জ্ঞান জ্যোতি দ্বারা পুষ্ট হয়। আজ দেহতত্ত্বের পঞ্চম পর্ব যোনি আসলে কি সেই বিষয়ে আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।